নমস্কার, আমি আলপনাথুর এনি 24-এ আপনাদেরকে স্বাগত। দুই নাবালককে খুন করে পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় অভিযুক্তকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে হাইলাকান্দির অতিরিক্ত জেলা ও দায়রা জজের আদালত। মামলার চার্জশিটে 6 মাসের মধ্যে শনিবার আইপিসি 302 ধারা মতে অভিযুক্তের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন হাইলাকান্দির অতিরিক্ত জেলা এবং দায়রা জজ ডক্টর মাহমুদ হোসেন বরবুইয়া। এছাড়া অভিযুক্তকে 10,000 টাকা জরিমানা করেন। জরিমানা অনাদায়ে 3 মাস কারাদণ্ডে দণ্ডিত করেন। খুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে 5 লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য ডিএলএসএ মারফতে সরকারকে নির্দেশ দেওয়া হয়েছে। উল্লেখ্য, 2023 সালের 2 সেপ্টেম্বর কাটিছড়া থানার আওতাধীন কাটানালায় জঙ্গলে বাঁশের করল তুলতে যায় দুই নাবালক 12 বছরের সঞ্জয় রায় ত্রিপুরা এবং 7 বছরের ধনঞ্জয় ত্রিপুরা। কুচিরায় ত্রিপুরা শক্ত কাঠ দিয়ে দুই নাবালককে মাথায় আঘাত করে খুন করে লাশ বাড়িতে নিয়ে রাতে বাড়ির নিকটে পুকুরে ফেলে দেয়। কাটিছড়া থানার এ ব্যাপারে মামলা দায়ের করেন কাটানালার ভুলঞ্জয় ত্রিপুরা। মামলা নম্বর 152/2023। মামলায় পাবলিক প্রসিকিউটর ছিলেন আইনজীবী শান্তনু শর্মা। আদালতে ন্যায় পেয়েছেন বলে জানান খুন হওয়া নাবালকের মা এবং বাবা। তারা আইনজীবী শান্তনু শর্মাকে ধন্যবাদ জানিয়েছেন। মামলার পুলিশ এবং আদালতের কাছে চাঞ্চল্যকর বয়ান দেয় খুনের মামলায় অভিযুক্ত কুচিরায় ত্রিপুরার ছেলে সন্তোষ রায় ত্রিপুরা। তার বাবা দুই নাবালককে খুন করেছেন বলে পুলিশ এবং আদালতে বয়ান দেন তিনি। শিলচর থেকে দিব্য চক্রবর্তী রিপোর্ট। আপনারা দেখছেন এনি 24 চ্যানেল। এভাবে আরো খবর পেতে এনি 24 ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজকে ফলো করে আমাদের পাশে থাকুন। এটা একটা ঐতিহাসিক রায়দান করা হয়েছে। মুদ্রা কত হইল গিয়া, যেদিন থেকে কোর্টে চার্জ ফ্রেম করছে এই দিন থেকে আজকে পর্যন্ত 6 মাস ফুটছে না। আর যেদিন মূল ঘটনাটা করছে সেদিন থেকে আজকে 1 বছর ফুটছে না। এই 1 বছরের মধ্যে এত দ্রুত বিচার ব্যবস্থা যে হাইলাকান্দির মতো একটা জায়গাতে যে এত সুন্দরভাবে হয়েছে, যে এর লাগে আমি কোর্টের কাছে আমি পার্সোনাল তরফ থেকে আমি কৃতজ্ঞ। এরপরে আপনারা কিছু জিজ্ঞাসা না আমাদের আস্তে আস্তে। মামলায় আইনজীবী কে ছিলেন? আইনজীবী তো দেখুন, এরা হইল গিয়া থ্রো ডিএলএসএ তাকে তারা প্রোভাইড করা হয়েছে। কারণ আসামি যে তার কোনো পার্সোনাল উকিল দিবার তার আর্থিক কোনো সচ্ছলতা আসেন না, বা হয়তো কোনো কারণবশত আমার জানা মতে তার কোনো কারণবশত তার কোনো আত্মীয় স্বজনে আইয়া কোনো উকিলের সাথে যোগাযোগ করছে না। এর লাগে গভর্নমেন্ট থেকে তারা একজন উকিল দেওয়া হয়েছে, তারা এই কেসটা করছে। পাবলিক প্রসিকিউটর কে ছিলেন? পাবলিক প্রসিকিউটর আমি আসছিলাম। কি নাম আপনার? আমার নাম শান্তনু শর্মা। রায়টা কি রায় হয়েছে? রায়টা হয়েছে কি, আমি রায় কোর্টে যে রায়টা দিয়েছি রায়টা হইল গিয়ে আপনার আসামি কুচিরায় ত্রিপুরারে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন, তৎসঙ্গে 10,000 টাকা জরিমানা করছেন। জরিমানা ওনাদের 3 মাসের সাধারণ জেল যেটা দিচ্ছেন। আর থ্রো ডিএলএসএ এই যে মানে বাদীর পরিবারে মানে আর্থিক অবস্থা বা তার সামাজিক অবস্থাটা বিবেচনা করে, যেহেতু তার 2টা ছেলে মারা গেছে, একটার বয়স 7 বছর, একটার বয়স 12 বছর, এই 2টা ছেলের তো ক্ষতিপূরণ দিয়ে তো মানুষ পাওয়া যায় না। তবুও তার পরিবারের আর্থিক সচ্ছলতা লাগিয়ে কোর্টে থ্রো ডিএলএসএ সরকারের 5 লক্ষ টাকা প্রদান করার লাগে নির্দেশ দিয়েছিল। এটা লাগে আমি আরও খুশি এই ব্যাপারে। কি মামলা কি ছিল সে সম্বন্ধে আপনি একবার রেফারেন্স করলেন না কেন? মামলাটা আসিল গিয়া কাটলিচড়া পিএস কেস নাম্বার আসিল গিয়া কাটলিচড়া পিএস কেস নাম্বার আসিল 152-23। এই মোকদ্দমা করছিল আপনার বুলঞ্জয় ত্রিপুরা। তার 2টা ছেলে, একটার নাম হইল গিয়া আপনার একটার নাম হইল ধনঞ্জয় ত্রিপুরা আর একটা হইল স্বর্ণজয় ত্রিপুরা। ধনঞ্জয় ত্রিপুরার বয়স 7 বছর আর স্বর্ণজয় ত্রিপুরার 12 বছর বয়স। তারা মানে তারা নিকটবর্তী টিলাতে গেছিল বাঁশের করলের লাগিয়ে আর কালেকশনে লেগে গেছিলো। তখন এই আসামি কুচিয়ারায় ত্রিপুরা তারা নিয়ে নির্মমভাবে হত্যা করছিল। হত্যা করিয়া লাকড়ি টুকরা দিয়ে মারিয়া হত্যা করিয়া তারা রাত্রিবেলা তার বডিটা ডেড বডিটা তার বাড়ি কিনার নিকটবর্তী একটা পুষ্করে পড়াই দিছিল। ছেলে হারছে বলিয়া একটা এফআইআর দিছিল বাবা। পরের দিন দেখা গেছে যে তার মৃত্যু হয়েছে। 2টা ছেলে তাকে করছে, পুলিশে ডেড বডি উদ্ধার করছে, তারপরে কেসটা শুরু হয়েছে। এবং এই কেসের সবচেয়ে বড় ব্যাপার হইল গিয়া যে আসামি বুলঞ্জয় কুচিয়ারায় ত্রিপুরার ছেলে, তার নামটা কী ছিল? কুচিয়ারায় ছেলে সন্তোষ রায় ত্রিপুরা, যার বয়স 15 বছর। সেই গণমাধ্যমে কইছে বা তার প্রতিবেশীরা কইছে বা পুলিশও জানাইছে যে তার বাবাই এই 2টা ছেলেরে মারতে হে নিজের চোখে দেখছে। এরপরে কি আসামিটারে ধরা হয়েছে, ধরিয়া তারা জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এরপরে আদালতও ইয়া কইছে যে তার বাবাই এই হত্যাকাণ্ডের লাগিয়ে দেয়। আচ্ছা, কোন কোর্টে রায় দিয়েছে? এডিশনাল পাবলিক অ্যান্ড প্রসিকিউটর মাননীয় ডক্টর মাহমুদ হোসেন বড়ভুইয়া। পরিবারের ছেলে 2টা নির্মমভাবে হত্যা করেছেন কুচিয়ারায় ত্রিপুরা। তো যখন হত্যা করার পরে সন্দেহ করা হয়েছিল,
পরে যখন সন্দেহমূলকের বিচারাইতে অ্যারেস্ট করা হয়েছে, তারপরে তার ছেলে মূল সাক্ষী দিছে যে আমার বাবা সব কিছু মানে কাণ্ডটা করেছে। তারপরে এই যে কেসটা প্রসিডিওর হচ্ছে 1 বছরের মধ্যে যেটা রায় দিয়েছে, এটি ঐতিহাসিক, আমরা খুশি। এবং আমাদের সংগঠনের পক্ষ থেকে হাইলাকান্দি জেলা প্রশাসন এবং যারা জেলা জাজ এবং আদালত, জেলা আদালত, আর বিশেষ করে আমাদের সন্তোষ শর্মা স্যার, শান্তনু শর্মা স্যারকে অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করি। আপনার সংগঠনের নামটা কি? ত্রিপুরা স্টুডেন্ট অ্যাসোসিয়েশন। আপনার নাম কি বলেছিলেন? বিনোদ ত্রিপুরা। আপনারা কি ন্যায় পেয়েছেন? আদালত কি আপনাদের সঙ্গে ন্যায় বিচার করেছে? কি বলেন আপনারা? আপনারা খুশি কি? ন্যায় পাইছি, আজকে ন্যায় পাইছেন, আপনারা খুশি? খুশি নিয়ে আজকে খুশি নিয়ে। আচ্ছা, ঠিক আছে, আপনি কি খুশি আছেন আদালত যে রায় দিয়েছে? খুশি আছেন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার নামটা কি? গোলাম জয় ত্রিপুরা, আর আপনার নাম? মতুরি ত্রিপুরা। মতরিতে পড়া। আচ্ছা।